رافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون আমি ঈসাকে ডাক দিয়ে বললাম, ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ঈসা তোমাকে ঘুমন্ত অবস্থায় আমি উঠিয়ে দিচ্ছি। মুতাওয়াফফিকা অর্থ হচ্ছে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে দিচ্ছি, ওয়া রাফিউকা ইলাইয়া আমার দিকে উঠিয়ে দিচ্ছি, ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু আর তোমাকে আর তোমার মায়ের নামে যত অপবাদ দেওয়া হয়েছে সব অপবাদ থেকে আমি তোমাকে পবিত্র করব। এই পবিত্র আল্লাহ কোথায় করেছে বলেন তো? কে বলতে পারবে? যে আল্লাহ যে বলতো তোমাকে এবং তোমার মাকে যত অপবাদ দেওয়া হয়েছে এটা আমি তোমাকে পবিত্র করব, এই পবিত্র আল্লাহ কোথায় করবে? সহজ করি না কোথায়? কোরআন কোরআন কোরআন। এই ঘটনাটা বলতে 500 বছর আগে, 500 বছর যাবৎ এই অপবাদ ওনার মাথাতে থেকেছে। কি কি অপবাদ থেকেছে? একদল মানুষ বলছে ঈসা আল্লাহর সন্তান, এটা অপবাদ না? সারা দুনিয়ার মানুষ বিশ্বাস করে ঈসা আল্লাহর সন্তান। 500 বছর যাবৎ 500 বছর যাবৎ মানুষ বিশ্বাস করছে ঈসা মরে গেছে। এটা অপবাদ না? তারপরে ইহুদিরা বলতে থাকলো ওনার মা হচ্ছেন মানে মিথ্যা অপবাদ ছিল, খারাপ বিষয়। এগুলো সব অপবাদ থেকে কোথায় মুক্ত করে দেওয়া হলো? কোরআন। 500 বছর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন অবতীর্ণ হচ্ছে, আর এই প্রত্যেকটা মিথ্যা অপবাদ থেকে ওনাকে ওনার মাকে পবিত্র করা হচ্ছে। আর তোমাকে এই যে অপবাদগুলো তোমার এবং তোমার মায়ের নামে দেওয়া হচ্ছে সব কিছু। وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة আর তোমার যারা সত্যিকার ভাবে অনুসরণ করবে, ভুয়া অনুসরণ, আল্লাহ সন্তান মানা এটা ভুয়া অনুসরণ, সত্যিকার ভাবে যারা অনুসরণ করবে না কিয়ামত পর্যন্ত বিজয় পাবে। সুম্মা ইলাইহি মারজিউকুম ফাআহকুম বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বর্ণনা যদি কেউ অস্বীকার করে তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তির ঘোষণা দেন। পরের আয়াত ওদের আমি ব্যাখ্যা করতেছি না, সরাসরি তার 2-3 আয়াত পরে চলে যাচ্ছে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। এই দুনিয়ার মানুষ, ঈসার জন্মের উপর বিশ্বাস স্থাপন করতে তোমাদের এত কষ্ট হয়, অথচ ঈসার জন্মকে আদমের চেয়ে ব্যতিক্রম করা যায়। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, আদমকে কে সৃষ্টি করেছে? আমি আল্লাহ। তা কোন মায়ের পেটে রয়েছে, কোন বাপের শুক্রপীঠ থেকে রয়েছে? আদম নবীকে সৃষ্টি করেছে মিন তুরাব, মাটি থেকে, বাপ মা ছাড়া। তাহলে আদমকে যদি মাটি থেকে বাপ মা ছাড়া সৃষ্টি করতে পারে, ঈসাকে কেন নয়? কেন বিশ্বাস করতে পারবো? সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, আর আমি যা করতে চাই তা হও বলেই হয়ে যায়। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন। এটা এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিচ্ছে আল্লাহ, যে আল হাক্কু মির রাব্বিকা, যা আয়াত অবতীর্ণ হচ্ছে এটাই সত্য। ফালা তাকুন মিনাল মুমতারিন, আপনি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। বড় কাউকে ধমক দিলে অন্যরা সতর্ক হয়ে যায়। এখন যদি কেউ যে আমাকে ধমক দেয় এখন এখানে, তাহলে এটা আমাদের সবাইকে ধমক দেওয়া হবে, বুঝেন? মানে বড় কাউকে ধমক দিলে ছোটদের জন্য এমনি শিক্ষা, এত বড় ধমক দিলে আমাকে হবে। তাহলে নবীকে ধমক মানে পুরো উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা, যে এটাই আল্লাহর পক্ষ থেকে সত্য। ফালা তাকুন মিনাল মুমতারিন, সংশয়কারীদের অংশ হয়ে যাবে। যদি এরপরেও সন্দেহ থাকে কারো যে ঈসা আল্লাহর সন্তান নয়, ঈসার সৃষ্টি আদমের মতো, যদি কারো সন্দেহ থাকে তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত শক্ত করে বলার পরেও যদি কেউ আপনার সাথে তর্ক করে, এই আয়াত যখন অবতীর্ণ হচ্ছে তখন সৌদি আরবের দক্ষিণাঞ্চল নাজরান থেকে একদল খ্রিস্টান নবম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। এরা খ্রিস্টান, এদের জানার একটাই জিজ্ঞাসা ছিল ঈসা আলাইহিস সালাম আর মারিয়ামের বিষয়ে আপনার বিশ্বাস কি বলে? ঈসা এবং মারিয়াম আলাইহিস সালামের বিষয়ে আপনার বিশ্বাস জানতে। তখন এই আয়াতগুলো অবতীর্ণ করলো, সূরা মারিয়ামের আয়াতগুলো অবতীর্ণ হলো, জানিয়ে দেওয়া হলো যে ইসলামে মারিয়াম এবং ঈসার বিশ্বাস কি।
তারপরেও ওদের এই বিশ্বাসটা করতে কষ্ট হচ্ছিল যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নন অথবা ঈসা আলাইহিস সালাম মারা যান। তখন আল্লাহ আয়াত অবতীর্ণ করছে, যদি এর পরেও আপনার সাথে তার পরিবর্তন করে তাহলে কি হবে? فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। তাহলে যেই আপনার সাথে এই বিষয়ে সন্দেহ নিয়ে তর্ক বিতর্ক করবে তাদেরকে বলেন যে এত যুক্তি তর্ক তো মেলা দিলাম, আদমের সৃষ্টির যুক্তি দিলাম, হাওয়ার সৃষ্টির যুক্তি দিলাম, তার আগে মারিয়ামকে অসময়ে ফল দিলাম, তার আগে জাকারিয়াকে বার্ধক্য বয়সে বন্ধ অবস্থায় সন্তান দিলাম, এত আয়াত এত নিদর্শনের পর যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা তোমাদের ছেলে মেয়েরা তোমাদের স্ত্রীরা চলো খোলা মাঠে যাবে, আর আমি মোহাম্মদ আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন এদেরকে আমিও খোলা মাঠে যাব। খোলা মাঠে গিয়ে হাজার হাজার মানুষের সামনে আমরা দোয়া করবো যে আল্লাহ লাআনাতুল্লাহ আলাল কাযিবিন, আমাদের মধ্যে যে মিথ্যু অর্থ আল্লাহ গজব। এই মুবাহালা, এগুলো মুবাহালা, এটা এখনো বিদ্যমান। যে কোনো খ্রিস্টানের সাথে আপনি লাস্ট মুবাহালা করতে পারেন, চলো খোলা মাঠে ডাকি নেয় মুবাহালা ডাকি দেয়। যদি বিশ্বাস না হয় আসো, এত যুক্তি তর্ক ধর্ম বিশ্বাস না হলে আসো খোলা মাঠে মুবাহালা করে যে মিথ্যু পথের কথা শুরু। তো যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন নাজরানের খ্রিস্টানেরা পরস্পরে পরামর্শ করবে, মানে এই আয়াত ওদের উদ্দেশ্যে অবতীর্ণ। ওরা পরামর্শ করে আলোচনা করলো যে মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয় আর যদি আমরা মুবাহালায় তার কাছে হেরে যাই তাহলে আল্লাহর গজবে আমরা সমূলে ধ্বংস হয়ে যাব, নির্বংশ হয়ে যাব, মানে আমাদের আর অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে। তাই এত বড় বোকামি করার দরকার নাই। ইমান যদি নাও আমি চিন্তা করার সুযোগ আছে বাড়ি ফিরে যাই, কিন্তু সত্য নবীর সাথে মুবাহালায় না, এটা বুদ্ধিমানের প্রয়োজন। তো অনেক চিন্তা ভাবনা পরামর্শ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমরা মুবাহালা করব। তবে আমরা কখন ইমান আনবো ইমান আনতেছি না এটা বাড়ি থেকে ঠান্ডা মাথায় চিন্তা করে জানাবো, কিন্তু আপনার সাথে মুবাহালায় যাচ্ছে কেন? ওরা আলোচনা করে স্পষ্ট করে বুঝে যে সত্য নবীর বিরুদ্ধে মুবাহালায় গিয়ে পরাজিত হলে নির্বংশের সঙ্গে ধ্বংস ফলত এই রিস্ক নেওয়ার দরকার। ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম। এই যে গল্পগুলো শোনালাম এগুলো সব সত্য গল্প। ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নাই। ওয়া ইন্নাল্লাহা লাহুয়াল আজিজুল হাকীম, আর আল্লাহ হচ্ছে মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। তাহলে এই সূরা আলে ইমরানের ধারাবাহিক 15-20টা আয়াত আপনাদের সামনে তাফসীর করলাম। এই 15-20টা আয়াতের তাফসীরের মধ্যে 4 জনের ঘটনা এসেছে ধারাবাহিক। একটা নবী জন্ম নিলে তার জন্ম নেওয়ার ধারাবাহিকতা শুরু হচ্ছে নবীর নানির গল্প থেকে। কোথায় থেকে শুরু হয়েছে? নবীর নানির গল্প থেকে শুরু হয়েছে। আসল উদ্দেশ্য কিন্তু ঈসার জন্ম, কিন্তু গল্প শুরু হয়েছে কোথায়? ঈসা আলাইহিস সালামের নানি মারিয়ামের আম্মা, উনি কিভাবে মানব মানলেন, তারপরে কিভাবে মারিয়াম আলাইহিস সালাম হলো, তারপরে মারিয়াম আলাইহিস সালাম থেকে কিভাবে সন্তান আসলো, এবং ওই সমসাময়িক সময়ে জাকারিয়া এবং ইয়াহইয়ার সাথে কি ঘটলো সেগুলো তুলে আনা হয়েছে, যাতে এই ঘটনা মানুষের বিশ্বাস করতে, তৎকালীন যুগের মানুষের বিশ্বাস করতে সহজ হয়। এবং এখান থেকে একটা ছোট্ট শিক্ষণীয় বিষয় বলে শেষ করে আজকের বক্তব্য, যে এটা ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ার ঘটনা। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্ম হওয়ার ঘটনা যদি কোরআনের অংশ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে অন্যান্য ঘটনাগুলি ওহির অংশ হতে পারে না? পারে না? 100 বার আরো বেশি পারে। একজন মানুষ যদি বলে যে আমরা হাদিস মানি না, তো কোরআন তো হাদিস দিয়ে ভরা।